তো গাইস আমি বললাম তোমাদের সবার ফরএভার সিঙ্গেল ভাই স্বাগত জানাচ্ছি রোজিয়াসের একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছে যে আজকে আমরা করতে যাচ্ছি কোরোপ্লেথ ম্যাপিং। আমি সত্যি কোরোপ্লেথ ম্যাপিংটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, কজ আমিও যখন ফার্স্ট শিখেছিলাম আমিও খুবই ইন্টারেস্টের সাথে আমি এটা শিখেছিলাম, অ্যান্ড আই হোপ যে তোমাদের এটা ভালো লাগবে। বাট কোরোপ্লেথ ম্যাপিং করার আগে কিছু বেসিক রিকোয়ারমেন্ট যেটা খুব ম্যান্ডেটরি ওটা শেখা, যেটা ছাড়া তোমরা কোরোপ্লেথের কিছুই করতে পারবে না। সেটা হলো ভেক্টর ফাইল জানা, ভেক্টর ফাইলের প্রপার্টিজ জানা, এবং যেই ডেটাটা তুমি অ্যাড করবে যেটার বেসিসে তুমি একটা কোরোপ্লেথ ম্যাপ তৈরি করবে, ওকে, যেখানে জোনিং করবে তোমরা উইথ ডিফারেন্ট কালার্স, তার জন্য তো একটা আমার ডেটা লাগবে। সেই ডেটাটা তোমরা কী করে ক্রিয়েট করবে, তার কী কী ফান্ডামেন্টাল বেসিক্স আছে বা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টসগুলো আছে, সেইগুলো যদি তোমাদের না জানা থাকে তাহলে আমি বলবো ওপরে আই বাটনে আমি অলরেডি একটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব, যেটাতে হাউ টু অ্যাড সিএসভি ফাইল ফ্রম এক্সেল ফাইল টু কিউজিআইএস আমি ফুল এক্সপ্লেন করে দিয়েছি। তোমরা একবার চেক আউট করে নাও। আমি খুবই হাইলি রেকমেন্ড করবো এই ভিডিওটা দেখার আগে তোমরা ওই ভিডিওটা দেখে নাও। ক্লিয়ার? তো যারা জানো যে কী করে এক্সেল ফাইলকে সিএসভিতে কনভার্ট করার পর সেটাকে কিউজিআইএসে আনতে হয় বা কোনো ভেক্টর ফাইলের সাথে অ্যাটাচ করতে হয় বা অ্যালাইন করতে হয়, তোমরা দেখতে থাকো। বা যারা জানো না, তো আমি তো আগের ভিডিওর মতো অত ক্ল্যারিফিকেশনে আমি পুরো জিনিসটাকে বোঝাতে পারবো না, বাট আমি চেষ্টা করবো যে একটা সামারি দেওয়ার। ওকে, তো ফার্স্টে উপর দিয়ে দেখো লেয়ারের ঘর আছে, লেয়ারে ক্লিক করব, নিচের দিকে অ্যাড লেয়ার আনবো। অ্যাড লেয়ারে দেখো অ্যাড ডেলিমিনেটেড টেক্সট লেয়ার, কজ যে সিএসভি ফাইলটা আমরা ইউজ করবো এক্সেল ফাইল থেকে, যে সিএসভি ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেটা একটা ডেলিমিনেটেড টেক্সট লেয়ার, তার জন্য এটা আমরা ইউজ করবো। তো অ্যাড ডেলিমিনেটেড টেক্সট দেখো খুলে গেল একটা, আমাদের ট্যাব খুলে গেল একটা। ফাইল নেম, যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম, আমরা আগের ভিডিওতে কোনটা তৈরি করেছিলাম, এই দেখো অ্যাজিউম ডেটা 2, এটা আমরা ক্রিয়েট করেছিলাম নিজের ইচ্ছা মতো একটা জাস্ট ডেটা ধরে নিয়েছি, আর কিছুই না। এবার দেখো এই যে এনকোডিংটা আছে যে UTF-8এই থাকুক, সেই এনকোডিংয়ে আমরা কাজ করছি, একই অ্যালগোরিদমে আমরা কাজ করব। যে ফাইল ফরম্যাটটা আছে ওটা আমরা CSV দিব, কমা সেপারেটেড ভ্যালুজ, কজ এক্সেল ফাইলের ওয়ার্কশিটটা আমাদের CSVতেই করা আছে, CSV ফরম্যাটে। আর বাকি কিছু দরকার নেই। নো জিওমেট্রি ডেফিনেশন কর, এটা করতে আমি কোনো পয়েন্ট বা পলিগনস বা কোনো লাইন বা স্ট্রেট লাইন সেগমেন্টস আমরা কিছুই ড্র করিনি, জাস্ট একটা ট্যাবুলার ডেটা। আর দেখো নিচে স্যাম্পল ডেটা, জাস্ট তোমরা দেখতে পাবে একটা সামারি যে কী ডেটাটা বা কিসের উপরে বা ঠিকঠাক ডেটাটা এসছে কিনা, জাস্ট একটা জিস্ট দেখতে পাবে। এবার কিছুই না, সিম্পলি অ্যাড করে দেবো। ওকে, দেখো আমাদের এখানে লেয়ারের ঘরে ডেটাটা চলে এসছে। এবার কি করব, যেই ভেক্টর ফাইলের ওপর আমরা কাজ করব সেটাকে ওপেন করব। সেটা হলো কি, এই যে আমাদের ইন্ডিয়ার স্টেট বাউন্ডারি, এটা কোথা থেকে ডাউনলোড করতে হবে, এটার ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, হাউ টু অ্যাড সিএসভি ফাইল, ওখান থেকে তোমরা একবার দেখে নিও। ওকে, তো আমরা ডাউনলোড করে নিয়েছি এই ফাইলটা। এটা হলো ইন্ডিয়ার স্টেট বাউন্ডারির একটা ভেক্টর ফাইল। এবার কি করব, এইবার এই যে অ্যাজিউম ডেটা আছে এটাকে আমরা ইন্ডিয়ান স্টেট বাউন্ডারির ডেটার সাথে বা অ্যাট্রিবিউট টেবিলে সেটাকে জয়েন করব। একবার আমি দেখিয়ে দিচ্ছি কী করে অ্যাট্রিবিউট টেবিলটা তোমরা ওপেন করবে। লেয়ারের উপরে একবার লেফট ক্লিক, রাইট ক্লিক, ওকে, ওপরে দেখো কী আছে, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, ক্লিক করলাম। দেখো এটা হলো নিজস্ব প্রি এক্সিস্টিং বা ভেক্টর ফাইলের আগে থেকেই যে ডেটাটা অ্যাভেলেবেল ছিল, নেম আর টাইপ, নাম কি এবং স্টেটগুলোর নাম কি এবং স্টেটগুলো কী টাইপের স্টেট। ওকে, এটা প্রিলিমিনারি, প্রি এক্সিস্ট করছে আগে থেকেই। এইবার আমরা কী করবো, অ্যাজিউম ডেটাটাকে এর সাথে আমরা জয়েন করব। তার জন্য কিছুই না, এই লেয়ারটার উপরে যে ভেক্টর ফাইলটা আছে ইন্ডিয়ান স্টেট বাউন্ডারির উপরে ডবল ক্লিক করব। নিচের দিকে দেখো জয়েন বলে, মিডলের দিকে দেখো জয়েন বলে একটা অপশন আছে, ক্লিক করব। এবার যেহেতু জয়েন করতে হবে তার নিচের দিকে দেখো অ্যাড নিউ জয়েন্ট প্লাস সাইন আছে, ওখানে ক্লিক করব। এবার দেখো অলরেডি আমার জয়েন লেয়ারটা চলে এসছে। কেন চলে এসছে, কজ আমরা অলরেডি লেয়ারে ক্রিয়েট করে রেখেছি বা লেয়ারে আমরা অ্যাড করে রেখেছি অ্যাজিউম ডেটাটা, তার জন্যই জয়েন করেছে। যদি লেয়ারে আমরা যদি আগে থেকে অ্যাজিউম ডেটাটা যদি না আনতাম তাহলে এখানে শো করতো না। জয়েন ফিল্ড, কোনটাকে আমরা জয়েন করব, আমার যে ডেটা এক্সেল ফাইলের আমি নিজে তৈরি করেছি ওটার কোন লেভেলটাকে আমরা জয়েন করবো অ্যাট্রিবিউট টেবিলের সাথে, সেটা হলো নেম অফ দ্য স্টেট। এবার টার্গেট ফিল্ড, অ্যাট্রিবিউট টেবিলের কোন ডেটার সাথে আমাদের এক্সেল ফাইলের ডেটাটা মার্জ হবে। তো অ্যাট্রিবিউট টেবিলে যে নেম বলে যে ডেটাটা আছে, যেখানে স্টেটের সব নামগুলো আছে, সেই কলামের সাথে অ্যালাইন হবে। ওকে, এই মাঝখানে যেগুলো আছে সেগুলো আনচেঞ্জ থাকুক। জয়েন ফিল্ডস, কোনগুলো আমরা নিজের যেটা সিএসভি ফাইল বা এক্সেল ফাইল ওর মধ্যে থেকে আমরা কোন ডেটাগুলোকে চাই আমাদের লাগবে, নেম অফ দ্য স্টেটও লাগবে, অ্যাজিউম ডেটাও লাগবে। ওকে, আর কিছুই নেবে, ওকে করে দেবো। ওকে, তো আমাদের দেখো লেয়ারটা এখানেও অ্যাড হয়ে গেল।
আমাদের ডেটাটা। এবার কিছুটা নিচের দিকে অ্যাপ্লাই আসবো, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। ওকে, এবার আমি ওকে করে দিলাম। এবার তোমরা যেবার চেক করো, লেফট ক্লিক রাইট ক্লিক ওপেন অ্যাট্রিবিউট টেবিল, দেখো এখানে আমার যেই প্রি এক্সিস্টিং ডেটাটা ছিল অলরেডি ভেক্টর ফাইলে, তার সাথে সাথে আমাদের যেটা এক্সেল ফাইলের ডেটা ওটাও এখানে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? তো আমাদের ফার্স্ট কাজ শেষ। এবার মানে আমাদের 90% কাজ শেষ। এবার জাস্ট CHOROPLETH কাজ করতে হবে। কী করে করব? তো যে ভেক্টর ফাইল আছে, তো ভেক্টর ফাইল আরেকটা জিনিস, CHOROPLETH ম্যাপিং কিন্তু জাস্ট ভেক্টর ফাইলের সাথেই হয়। যদি তোমার রাস্টার ফাইলকে যদি CHOROPLETH করতে চাও, তো ফার্স্টে রাস্টার ফাইলকে তোমাকে ভেক্টর করতে হবে। কী করে করতে হয় সেটা আমি ফার্দার ইন ফিউচার একটা ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করব, বাট এখন আমরা ভেক্টর ফাইল নিয়ে কাজ করব। ওকে, তো যেটা আমাদের ভেক্টর ফাইলের লেয়ার থাকবে, লেয়ারের ঘরে ওখানে আমরা কি করব, ডবল ক্লিক করব। ওকে, সিম্বলজিতে যাব। সিম্বলজিতে যাওয়ার পর দেখো ওপরে কী আছে, সিঙ্গেল সিম্বল দেখো একটা ইয়েলো হয়ে আছে, কজ দেখো পুরো ভেক্টর ফাইলটাই আমাদের ইয়েলো হয়ে আছে, তার জন্য দেওয়া আছে। বাট আমাদের লাগবে কি, গ্রেডেড বা গ্র্যাজুয়েটেড। গ্র্যাজুয়েটেড কি? গ্র্যাজুয়েটেড মানে হলো যে অ্যাট্রিবিউট টেবিলে যে ডেটাটা দেওয়া থাকবে, সেই ডেটার ওপরে পুরো ভেক্টর ফাইলটাকে ডিভাইড করা উইথ ডিফারেন্ট শেডস অফ কালার। আলাদা আলাদা রঙের শেড দিয়ে আমরা আলাদা আলাদা ডেটাকে রিপ্রেজেন্ট করব। সেটা ইন্টারভালে হতে পারে বা স্পেসিফিক্যালি হতে পারে, মানে স্পেসিফিক কোনো ডেটার সাথে হতে পারে। ওকে, তো আমি গ্র্যাজুয়েটেড করলাম। কোন ডেটাকে নিয়ে আমরা কাজ করব বা কোন ডেটার উপরে আমরা কালারটাকে আমরা আনবো বা কালারের শেডগুলো আমাদের দরকার, অ্যাজিউম ডেটার। তো আমি ভ্যালুর ঘরে অ্যাজিউম ডেটা দিয়ে দিলাম। ওকে, এইবার কি আছে, এবার কালার র্যাম্পে দেখো রেড আছে। এই পাশে অ্যারোটাতে ক্লিক করে তোমরা কি করতে পারো, নিজের ইচ্ছা মতো কালার র্যাম্প ক্রিয়েটও করতে পারো, বা এই অল কালার র্যাম্পসে গিয়ে অনেকগুলো কালার র্যাম্পস প্রি এক্সিস্টিং কিছু কালার র্যাম্পস আছে ওখান থেকেও করতে পারো, বা ক্রিয়েট নিউ কালার র্যাম্পে গিয়েও করতে পারো। তো তোমাদের কোনটা জানো, আমি একটা ভিডিওতে এটা আমি কভার করে দিয়েছি। হ্যাঁ, হাউ টু ডাউনলোড রাস্টার ফাইল এবং হাউ টু মেক এ 3D মডেল ইন QGIS, ওই দুটো ভিডিওতেই আমি কী করে কালার র্যাম্প, নিজস্ব কালার র্যাম্প ক্রিয়েট করতে হয় সেটা আমি শো করে দিয়েছি। তোমরা যদি চাও যে কালার র্যাম্প নিজের মতো করে বানাবো, তো একবার ভিডিওটাকে চেক আউট করে নিও আমার চ্যানেলের পেজে গিয়ে। ওকে, তো আমরা রেড দিয়েই কাজ করব। এবার আমরা কোন মোডে কাজ করব, নিজের দিকে দেখো চলে আসো, মোড আছে এখানে হয়ে আছে ইকুয়াল কাউন্ট। আমাদের দরকার ইকুয়াল ইন্টারভাল। কেন? দেখো ইকুয়াল ইন্টারভাল হয়ে গেল, মানে এই যে ডেটা আছে 2.00 থেকে 1.20, এর মধ্যে যার যতটা গ্যাপ আছে, ডিফারেন্স আছে, সেকেন্ড যেই তোমার কালারের শেডটা আছে ওখানে দেখো 21.20 থেকে 40.40, সেম ডিফারেন্স আছে। তো ইন্টারভালগুলো পুরো সেম আছে, তার জন্য আমরা ইকুয়াল ইন্টারভালে কাজ করব। এবার আমরা ক্লাসেস 5 হয়ে আছে, আমি 6 নিয়ে কাজ করব। ওকে, তাহলে আরও ভালো হয়ে যাবে। কিছুই না, যতগুলো ক্লাস লাগবে দেখো আমি এখানে বাড়াতে থাকবো, তো ক্লাসগুলো বাড়তে থাকবে, মানে তোমার কালারের শেড বাড়তে থাকবে আর ভ্যালুগুলো আরও বাড়তে থাকবে। তো আমি অতগুলো নিয়ে কাজ করব না, আমার 6টা হলেই আমার মানে হয়ে যাবে, মোর দ্যান এনাফ। তো আমি 6 শেডস অফ কালার নিয়ে কাজ করব রেডের। ওকে, 6টা শেড নিয়ে কাজ করব, আর কিছুই না, বা ক্লাসিফাই হয়েই আছে। যদি তোমাদের এই কালার র্যাম্পটা যদি না শো করে, এই কালারের গ্রেডিয়েন্টটা যদি না শো করে, তাহলে নিচের দিকে ক্লাসিফাই যদি ক্লিক করে তাহলে কালারের গ্রেডিয়েন্টটা চলে আসবে। ক্লিয়ার? আর কিছুই না। এবার এখানে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে দেখো বেসিক্স তোমাদের CHOROPLETH ম্যাপিংটা হয়ে গেল। ওকে, এইবার তোমরা যদি ভাবছো এটাকে আমি আরেকটু ডিজাইনস দেবো বা আমি ভালো করে ইন্ডিকেট করবো যে কী করে কোন স্টেটের কী নাম, তো আমরা কিছুই না, আবার সেই ইন্ডিয়ান স্টেট বাউন্ডারির ওপর ডবল ক্লিক করব। ওকে, নিচের দিকে দেখো সিম্বলজির নিচেই আছে লেবেলস, ক্লিক করব। ওপরে দেখো নো লেবেলস হয়েছে, বাট আমাদের লেবেলস লাগবে, তাই ওখানে আমি ক্লিক করব। এবার কি আমাদের সিঙ্গেল লেবেলস লাগবে, মানে একটা সেগমেন্টের জন্য একটা লেবেল, তো আমরা সিঙ্গেল লেবেল। ওকে, এবার কোন ডেটার জন্য আমরা লেবেলগুলো নিব, ভ্যালুতে আমরা কি দিব, ভ্যালুতে আমরা দিব নেমে কি আছে, নেমে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, মানে সব স্টেটের নামগুলো আছে। তোমরা অ্যাজিউম ডেটাগুলোও দিতে পারো, তাহলে প্রত্যেকটা স্টেটের আমরা কোন ডেটাটা আমরা নিয়েছি সেটাকে শো করবে। তো আমি জাস্ট নেম নিয়ে কাজ করব, ডেটার হয়ে গেল। এবার দেখো ওপর দিকে আছে টেক্সটটা যদি তোমরা চলে আসো তাহলে তোমরা ফরম্যাট চেক করতে পারবে, কীভাবে তোমরা লিখবে কোন ডেটাকে। তোমরা যদি মাউসের স্ক্রোল বাটনটাকে যদি ওপর নিচে করো তাহলে তোমরা অনেক ডিজাইনস দেখতে পাবে। ওকে, তো আমি খুবই একটা সিম্পল ডিজাইনের কাজ করি, বোল্ড। ওকে, এবার দেখো এখানে সাইজ আছে, সাইজ চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, ওপেসিটি চেঞ্জ করতে পারবে। ওকে, মানে কতটা ফেডস তুমি দেখাবে না, কতটা ডিপ করে তুমি দেখাবা, সব এখানে তোমরা কাজ করতে পারবে। বাফার আছে, মাস্ক আছে, মাস্ক মানে কিছুই না, যেই লেভেলটা তোমরা ইউজ করছো তার আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড দেবে কিনা, ব্যাকগ্রাউন্ডের জন্য আছে সেই ব্যাকগ্রাউন্ডে কোনো শ্যাডো দিবে কিনা। তো আমি যে ব্যাকগ্রাউন্ডে চলে এলাম, উপরে দেখো ড্র ব্যাকগ্রাউন্ড,
ওকে, এবার দেখো অনেক শেপস আছে, ব্যাকগ্রাউন্ডের শেপস তোমরা কেমন দিবে, রেক্ট্যাঙ্গেল দিবে না তুমি স্কোয়ার দিবে না ইলিপস দিবে না সার্কেল, এখানে সব ডিপেন্ড করছে, তুমি এখান থেকে সব চেঞ্জ করতে পারো। শ্যাডো আছে, যে ব্যাকগ্রাউন্ডে তোমরা ইউজ করছো সেখানকার শ্যাডোগুলো তোমরা কেমন দিবে, সব আছে এখানে। ওকে, তো এখান থেকে তোমরা লেভেলসগুলোকে তোমরা কাস্টমাইজ করতে পারবে নিজের ইচ্ছা মতো। তো আমার এখন অত দরকার নেই, আমি জাস্ট অ্যাপ্লাই করে দেবো। ওকে, তো দেখো এখানে আমি জাস্ট একটা নর্মাল রেক্ট্যাঙ্গুলার ব্যাকগ্রাউন্ড নিয়েছি, তার সাথে শ্যাডো নিয়েছি, আর আমাদের ফরম্যাট যেটা ফন্ট ছিল আমাদের ফন্টটাকে জাস্ট চেঞ্জ করেছি, লেখার স্টাইলটাকে চেঞ্জ করেছি, অ্যান্ড আমাদের CHOROPLETH ফুললি এখানে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবার তোমরা যে লেয়ারের ঘরে চেক করো ইন্ডিয়ান স্টেট বাউন্ডারি, এর পাশে কোথায় অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে দেখো তোমরা ইন্ডেক্সটাও দেখতে পাবে, লেজেন্ডসটাও দেখতে পাবে। তো এই হলো CHOROPLETH ম্যাপিং। এটাকে আমরা একটা ম্যাপেও কনভার্ট করতে পারি, এটা জাস্ট একটা ওয়ার্ক স্পেসে হয়ে আছে। ওকে, এটা থেকে আমরা ম্যাপ ক্রিয়েট করিনি, তো এখান থেকে আমরা ম্যাপও ক্রিয়েট করতে পারবো, বাট ম্যাপটা করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি ম্যাপটাকে আজকে আমি করলাম না। তো এই হলো CHOROPLETH ম্যাপ। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর প্রথমবার আমার কণ্ঠস্বর যদি শুনে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা তোমাদের বন্ধুরা আছো, তোমরা আছো যারা জিআইএস নিয়ে খুবই ইন্টারেস্টেড আছো বা QGIS ফার্স্টবার তোমরা শিখছো, তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক পেজে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।